এরা মানে অস্থিরতার একটা বেশি বাড়াবাড়ি করে ফেলছে। আগের বাচ্চা মুরব্বীরা আপনার গো আমল টেলিভিশন আসিল, আমি অনুমতি দিচ্ছি না, জায়েজ বলতেছি না, কিন্তু টেলিভিশন আগেও চাইছে মানুষে কম বেশ, সপ্তাহে একদিন অথবা কোন সময় সামান্য কম বেশি, এভাবে 24 ঘন্টা জিনার ব্যভিচারের দৃশ্য সাথে নিয়ে রাত কাটানো, দিন কাটানো, এত নাফরমানি, এত শৃঙ্খল আমার সমাজের এই মুরব্বীরাও গত 20 বছর 30 বছর আগে করে নাই। ঠিক কথা বুঝেন? বড় বেশি মুসিবত আসবে। বেহায়াপনা সীমা ছাড়াই গেছে, উলঙ্গপনা সীমা ছাড়াই গেছে। ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। পুরুষ পর নারীতে আসক্ত, নারী অন্য পুরুষে আসক্ত। চরিত্রহীনের বাজার সয়লাভ, গ্রামে গ্রামে আমরা জানি। আমগো কাছে তো মানুষে বহুত রকমের তদবির চায়, আমি না দিতাম পারি না তদবির, কিন্তু কয় তো বুঝেন না, তাবিজ লিখতামও পারি না, লিখবো ওটার টাইম নেই আমার, তাবিজ লিখবো ঘুম যাওয়ার তো টাইম পাই না ঠিক। তো বুঝাইতে চাইলাম বহু কিসিমের আহা বিশ্বাস করে সমাজের হালাত খুব বেশি। পুরুষ তার স্ত্রীকে নিয়ে পেরেশানি, স্ত্রী তার স্বামীকে নিয়ে পেরেশানি, স্বামীকে নিয়ে কাঁদে। স্বামী বেচারা আপন বিবি, আপন বিবির কাছে থাকতে চায় না, অন্য নারীকে নিয়ে ব্যস্ত। নারী আপন স্বামীকে নিজের সৌন্দর্য দেখাইতে চায় না, ওই রাস্তার বখা থেকে দেখাইতে ব্যস্ত। এই এত বেশি নাফরমানি, অশ্লীলতা আমাদেরকে সুখ দিবে না। ছেলেরা বাপ তুঙ্গরও বলছে, একজন হলে একজনই বলছে। বন্ধুর পাল্লায় পড়ে, সমবয়সীদের আড্ডায় পড়ে, সহপাঠী সমান সমান দোস্ত বন্ধুদের আড্ডায় পড়ে নিজের বরবাদ নিজে করো না। বা আমি সবসময় এটা বলি, সব সময় বলি, প্রতিদিন বলি। আমি যখন দাখিল পরীক্ষা দিছি, দাখিল 1998 সালে, তা আমাদের সময়ে এসএসসি পরীক্ষার দাখিল পরীক্ষার রেজাল্ট আলাদা আলাদা দিত। মানে আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিত, এর 20-25 দিন পরে, 1 মাস পরে দাখিল পরীক্ষার, মানে আলিয়া মাদ্রাসা সরকারি মাদ্রাসার রেজাল্ট দিতে পরে। এখন না একই সাথে দেয়, আগে আমগুলোর সময় দিত না। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে ফেলছে। আমাদের কুমিল্লা শহরে বাসা ছিল ঠাকুরপাড়া। তো শহরের অনেক ছেলে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, খুশি, বাসায় বাসায় বৃষ্টি দিতেছে, আনন্দ ফুর্তি করছে। আর আমাদের ঠাকুরপাড়ায় আমরা 2 জন ছেলে ছিলাম শুধু মাদ্রাসার দাখিল পরীক্ষা দিই, আমি আর আমার সহপাঠী আরেকটা ছেলে। তে আইয়া আমারে কয় দোস্ত, আমি সবাই দ্বারে কইয়ালাইছি, আমিও ফার্স্ট ডিভিশন পাইছি। আমি আরে কি করছে, রেজাল্ট দিতে না তো, দৌড় বেটা রেজাল্ট কোন দিন দেয়। সেই সময় আমরা 2 জনে আর কি মজা করবো। হ্যাঁ, এখন তুইও কইয়ালা ফার্স্ট ডিভিশন, আমিও কই ফার্স্ট ডিভিশন, মিল্লা মিষ্টি নিজেও খাই, মানুষেরও খাবাই, একটা মিল্লা জিল্লা সাইডালে। আমি গায়ে হাই কি কর দোস্ত, আমি এই কথা বলতে রাজি না, আমার রেজাল্ট দিছে না, আমি কি ফার্স্ট ডিভিশন করবো বেটা, দেখুন তুই তোর কথা তুই ক গিয়া। তো আমি তো কইয়ে এলাইছি, সে কইয়া অলরেডি 2-4 মিষ্টি খাইয়ে এলাইছে। ঠিক মাসখানিক পরে বা 20-25 দিন পরে আমার রেজাল্ট দিছে, আমাদের দাখিলের রেজাল্ট দিছে। আলহামদুলিল্লাহ, আমি 1998 সালে সারা বাংলাদেশে সম্মিলিত মেধা তালিকায় 4 বিভাগে, সব বিভাগ মিলাইয়াও সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করেছি। গোটা বাংলাদেশে 1 নাম্বার হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমি যদি এই শয়তানের পাল্লা কইরা কইয়ালাম ফার্স্ট ডিভিশন, তাইলে আমি 25 দিন পরে আমার এই রেজাল্টটা কারে শোনাইতাম, কত বড় ক্ষতি হইতো আমার। এই জন্য বন্ধুর পাল্লায় করে ভুল করতে নাই, ভুল করতে নাই। আখিরাতের ব্যাপারটাও এমন। আজকে বন্ধু নারী দেখাবে, ছবি দেখাবে, সিগারেট ধরাই দিবে, নিজের মেজবাতি আগায় দিবে, নিজের লাইটার দিয়া সিগারেট ধরাই দিবে। দোস্ত তুই দোস্ত না রে, তুই সিটি, তুই বাচ্চার বেটা, তুই দোস্ত নাই, তুই হারামি বেটা, হারামি।
অতএব এটা বন্ধু না, এটা ইবলিস, এটা শয়তান। অতএব দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, নিজের জীবনের কদর করেন। বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা বিড়িখানা ছেড়ে দেন। মুরব্বীরা বললাম, চাচারা রাগ হইয়া না, চাচা আমি বাতি চাচারা এত শক্ত কথা কেউ কইছে না। আপনি আমার চাচা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি চাইবো না তো কে চাইবে? বলে আমার দাদা যেন হয় জান্নাতি। এই জন্য মুরব্বীরাও বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেয়, চা দোকানের আড্ডা ছেড়ে দেয়, অনর্থক টেলিভিশন দেখা ছেড়ে দেয়। যুবক ভাই আপনারাও গুনাহ ছেড়ে দেন। আল্লাহ আমাদেরকে অনর্থক বানাই নাই। বাকি তর্জমা, শুধু তর্জমা বলি, মূল কথা এটাই, বাকি অংশটুকুর অর্থ বলে দিচ্ছি শুধু। তাহলে আবার দেখেন, আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলে তোমরা কি এই ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আমরা উত্তর দিলাম না। ঠিক কি না বলেন? না। অনর্থক বানিয়েছে না। দুই, আল্লাহ বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলে বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? কথা বলেন না। আমরা আল্লাহর কাছে ফিরতে হবে তো প্রত্যেকেই, নিশ্চিত তো? ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও, অনুগত হলেও অবাধ্য হলেও ফিরতেই হবে। আল্লাহ বলে তুমি কি এই মনে করছো তুমি যে একটা রং করতে আছো? কিটা ঘটনা কি? একটার পর একটা গুনাহ নাফরমানির একটা মজাক করতেছো তুমি কি ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না? ভাবসাব তো এমনই মনে হয়। আল্লাহ বলে না বান্দা, ভুল করো। এরপরে আল্লাহ বলে ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, শুনে নাও বান্দা, ফাতাআলা আল্লাহ, সুউচ্চ সুমহান কেবলই আল্লাহ। কে? সবচেয়ে মহান কে? সুউচ্চ কে? আল মালিক, তিনি বাদশাহ। আল হক, তিনি একমাত্র সত্য। আল্লাহর অস্তিত্বই সত্য। আল্লাহ যা করতে বলেছেন তাই সত্য, আল্লাহ যা নিষেধ করেছেন তাই সত্য। তাহলে তিনি বাদশাহ, তিনি সত্য, তিনি সুউচ্চ, তিনি সুমহান। তিনি কে? লা ইলাহা ইল্লা হু। আল্লাহ বলেন উচ্চতায়, মর্যাদায়, সম্মানে, বাদশাহীতে, রাজত্বে, কর্তৃত্বে, সত্যবাদিতায়, কোন কিছুতে আল্লাহর সাথে আর কেউ নাই। শুধুই তিনি, শুধুই তিনি, শুধুই তিনি। সর্ববিবেচনায় আল্লাহ আল্লাহই, আল্লাহর সমকক্ষ, কাছাকাছি, মোটামুটি, সামান্য কেউ নাই। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ। এরপর আল্লাহ বলেন রব্বুল আরশিল কারীম, সুউচ্চ সুমহান আরশের মালিক রব আল্লাহ। অর্থাৎ জমিন থেকে শুরু করে সর্বোচ্চ শেষ মাথায় যে সৃষ্টি আরশ, আল্লাহ বলেন আমি সেইটারও মালিক, সত্যবক জমিনের নিচেরটারও মালিক, কাজে তোমারও মালিক, কাজে সব ক্ষমতা একমাত্র আমার। এরপরে আল্লাহ বলেন ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, এবার শুনে নাও বান্দা, তোমরা যারা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে নিজেদের উপাস্য, নিজেদের দেবতা, নিজেদের পূজনীয়, নিজেদের বরণীয়, নিজেদের অনুসরণীয় আল্লাহর সমকক্ষ বাদ দিয়ে, আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাউকে গ্রহণ করছো, লা বুরহানা লাহু বিহি, এই কথার উপরে তোমাদের কাছে কোনো দলিল নাই, যুক্তি নাই, প্রমাণ নাই যে আল্লাহকে বাদ দিয়ে তাকে ধরলা কেন? তুমি বলতে পারবা এরকম যুক্তি? তুমি বলো যে উনি আল্লাহ না হইলে কি আছে, আল্লাহর কাছাকাছি, আল্লাহর সমকক্ষ, অথবা আল্লাহ না হইলে কি আছে উনিও পারে, এরকম কিছু বলার মতো ক্ষমতা, যুক্তি, দলিল, প্রমাণ তোমার কাছে নাই? আছে? কথা বলে। কোরআনে একটা সূরা আছে আনকাবুত, মাকড়সা, এই সূরার মধ্যে একটা আল্লাহ উদাহরণ দিচ্ছে। আল্লাহ নিজে বলছে বাচ্চা তোমরা যারা মূর্তি পূজা করো, দেবতা, আল্লাহ বলছে আমি একটা কথা কই। আল্লাহ বলতেছে বাচ্চা আমি একটা কথা কই। কয় শোনো তো, কয় তুমি কুদ্দুর যাও এই তোমার দেবতাটার সামনে যাইয়া ফেরে বলো আপনারে যে আমি পূজা করি, আপনারে যে আমি ডাকি, হ্যাঁ
এই যে আমনে আমনে দূর কষ্ট করে একটা ছোট্ট মাসি দূর বানাই দেনছে, আল্লাহ তাআলা বলে তুমি কও যাও। আল্লাহ তাআলা বলে আমি জানি তুমি কইবা, পারতো না। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ আচ্ছা তো ঠিক আছে, পারতো না, না কহ না পারতো না। তা আল্লাহ কথা আপনি নাই না কই, মানে আরেকটা কই কথা। আল্লাহ বলে এবার হেরে গিয়া কও এই দেবতাটারে, এই মূর্তিটারে বলো তার গায়ের মধ্যে যে মাছি বসে, মাছি তো বানাইতে পারছে না ঠিক আছে, কিন্তু হের গায়ে যে মাছি বইয়ে উড়িয়া উড়িয়া এইটারে কদ্দুর তারাইয়া দিত, সরাইয়া দিত, এইটা কদ্দুর কষে। তার সামনে যে কলা দিছে, কলার মধ্যে যে মাছি বইয়া রয়েছে, মাছিওয়ালা কলা খাইলে তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে তোমার স্বাস্থ্য যদি নজর দেয়, দেবতার স্বাস্থ্য ঠিক রাখা তো আরো বেশি দরকার। বুঝেন নাই কথাটা? এরে কদ্দুর আপনি কলার সামনের মাছিরা কদ্দুর তাড়াইয়া দেন, দেখো আল্লাহ বলে আহা বান্দা, তো এখনো তুমি বলবা যে না মাছিও তাড়াইতেও পারে না। আল্লাহ বলেন তো যেটা বানাইতেও পারে না মাছি, মাছিটারে কদ্দুর সরাইতেও পারে না, এই প্লাস্টিক তুমি গীতটা পূজা করো। একটা দুটো বনে না খাইতে আসছিল বালা, ঠিক নি কথা? বন খাইলে তো ভালো আসছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা বুরহানা লাহু বিহি, আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরে ওই ধরার উপরে তার কোনো যুক্তি নেই, তার কোনো প্রমাণ নেই। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, আল্লাহ বলেন ওই মুশরিক, ওই বেঈমানের হিসাব তার আল্লাহর কাছে আছে, অবশ্যই তিনি হিসাব নেবেন। কেন আমাকে বাদ দিল? ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, আল্লাহ বলে নিশ্চয়ই বেঈমান কাফের কামিয়াব হবে না, সফল হবে না। চূড়ান্ত কথা এটা, ইন্নাহু নিশ্চয়ই লা ইফলিহুল কাফিরুন, কাফেররা সফল হবে না, হবে না, হবে না। কান্না দোস্ত, ইহুদি সফল হবে না, খ্রিস্টান সফল হবে না, আমেরিকা সফল হবে না, ইসরায়েলের ইহুদি কুত্তারা সফল হবে না। ফিলিস্তিন ফিরিয়ে দিতে হবে, বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে দিতেই হবে ইনশাআল্লাহ। বিজয় ইমানদারের হবে, বিজয় ইমানদারের হবে, বিজয় মুজাহিদের হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দেশে নাস্তিক থাকবে না, মুরতাদ থাকবে না, ইসলামের দুশমন থাকবে না, থাকবে শুধু আল্লাহর কোরআন। বান্দরে থাকবে না, বান্দরের অনুসরণে থাকবে না, বান্দরের বইপত্র দেশে থাকবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার ওয়াদা, ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, বেঈমান সফল হবে না, বান্দরও থাকবে না, উন্দুরও থাকবে না, থাকবে ইমানদার। আমি চলে যাবো, আমার মতো 2-4-500 মৌলবী, আমার মতো 2-4 হাজার মৌলবী হয়তো শহীদ হয়ে যাবে, আর আমি হয়তো ব্রাশ ফায়ারে শেষ হয়ে যাবো, আর আমি হয়তো দুশমনের গুলিতে শেষ হয়ে যাবো, আর কিন্তু ইসলাম আর আমি তো আগেও মরুন না, পরেও মরুন না, তার কিছু অসুবিধা কি? বাপদাদা 14 গোষ্ঠী মরছে, তা আমি মরলে আর কি, এটা কি সরম? মৃত্যুবরণ করা কি কবিরা গুনাহ? তো তার অসুবিধা কি? মরলে সমস্যা কি? মরণটা তো এটা কোনো লজ্জার বিষয় নেই। ইন্নালিল্লাহ, কেমন লজ্জার কথা, এবার মরে দিল কথা বলে। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, সর্বশেষ কথা আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। নবী, আপনি প্রতিনিয়ত বলেন আমি আল্লাহর কাছে রব্বিগফির, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওয়ারহাম আপনি দয়া করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন আপনি হচ্ছেন সবচাইতে উত্তম দয়াকারী। সুবহানাল্লাহ। তার মানে আপনি ডাকেন আল্লাহকে, ক্ষমা চান আল্লাহর কাছে, মাগফিরাত চান আল্লাহর কাছে, নিজের দিল, নিজের বিবেচনা, নিজের বুদ্ধি, নিজের পরিকল্পনা, নিজের চাওয়া, নিজের পাওয়া, আবেগ, অনুভূতি সব ফিরিয়ে দেন আল্লাহর দিকে। কার দিকে বলেন না? এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। নবীজি এক বসায় 112 এই দোয়া করেন। সুবহানাল্লাহ। কি কি? রব্বিগফির বলেন তো, ওয়ারহাম ওয়া
আনতা খায়রুর রাহিমিন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দয়া করেন, আল্লাহ আপনি হচ্ছেন সবচেয়ে উত্তম দয়াকারী। সুবহান। অতএব ইনশাআল্লাহ আজকে লম্বা সময় আমাদের এই কথাগুলোর থেকে আমরা এই সিদ্ধান্ত নিলাম, আল্লাহ আমাদেরকে অনর্থক বানায় নাই, ইবাদতের জন্য বানিয়েছেন। আর ইবাদতের উদ্দেশ্য তাকওয়া, তাকওয়ার উদ্দেশ্য জান্নাত, আর সেই জান্নাতে যাওয়ার জন্যই, তাকওয়া অর্জনের জন্যই রমজান আমাদের সামনে। আমরা ইনশাআল্লাহ শপথ নেব, চেষ্টা করব আগত রমজান আমরা ইবাদত, আমল, আখিরাতের পুঁজি কামাই করার জন্য ব্যয় করার পেছনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। এখন